আজ 13 জুলাই 2025। তো কাল থেকে নতুন একটা ট্রেডিং সেশন শুরু। তো সামনের সপ্তাহে মার্কেটের অনেকগুলো ইভেন্ট আছে। মানে সোমবার দিন আমাদের দেশের ইনফ্লেশন ডেটা আসবে, যেটা এবারে ফোরকাস্ট করা হচ্ছে 2.5%-এর কাছে আসতে পারে। যদি অ্যাকচুয়াল ডেটা এর কাছাকাছি আসে তাহলে আমাদের জন্য সেটা খুব ভালো হবে, কারণ লাস্ট 9 মাসে দেখা গেছে আমাদের দেশের ইনফ্লেশন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং 6 বছরের মধ্যে লোয়েস্ট লো এরিয়াতে আছে। তো এই ডেটা রিলিজ হলেই আরবিআই রেপো রেট নিয়েও ভাবনা চিন্তা শুরু করবে যে রেপো রেট কাট করা যায় কিনা। তো এর মাঝখানে কিছুদিন বাকিও আছে, কারণ নেক্সট এমপিসির বৈঠক সেটা আগস্ট মাসে আছে। তো যদি সিপিআই এর ডেটা ভালো আসে তাহলে আরবিআই 25 বেসিস পয়েন্ট রেট কাট করতে পারে, যেটা ওভারঅল আমাদের মার্কেটের জন্য ভালো। এছাড়া সামনের সপ্তাহতেই ইউএস এরও সিপিআই ডেটা রিলিজ হবে, মানে সেটা হচ্ছে 15 জুলাই। তো এবারে তারা ফোরকাস্ট করছে যে তাদের ইনফ্লেশন একটু বাড়তে পারে, যেটা আগের মাসে 2.4% ছিল সেটা সামান্য বেড়ে 2.6% আসতে পারে। তো এর পিছনে একটা বড় কারণ হলো ট্যারিফ ওয়ার, কারণ ইউএসএ অলরেডি কিছু দেশের ওপর ট্যারিফ বসিয়ে দিয়েছে, যেটা 1 আগস্ট থেকে কার্যকর হয়ে যাবে। এর ফলে কি হবে, ইউএস যেসব প্রোডাক্ট সেই সব দেশ থেকে ইম্পোর্ট করতো সেই সব প্রোডাক্টের দাম বেড়ে যাবে এবং সেইগুলো বেশি দামে কিনতে বাধ্য হবে ইউএস এরই পাবলিক, যার কারণে ওখানকার ইনফ্লেশন ধীরে ধীরে বেড়ে যাবে। কারণ ইউএস রাতারাতি তার দেশে প্রোডাকশন ইউনিট খুলতে পারবে না এবং ওখানকার ম্যান পাওয়ার ওয়েজেস অনেক বেশি। যে জিনিসটাই চায়না, বাংলাদেশ বা ইন্ডিয়াতে তৈরি হবে লো কস্টে, সেটাই ইউএসএ তে বানাতে গেলে কস্ট অনেক বেড়ে যাবে। কারণ আমরা জানি ওখানে যে ম্যান পাওয়ার তার ওয়েজেস অনেক বেশি থাকে। হাই পপুলেশনের দেশে লো কস্টে ম্যান পাওয়ার পাওয়া যায়, যেটা ইউএসএ তে অ্যাভেলেবেল নেই। তো এটা একটা মেজর কারণ। তো এই ইনফ্লেশন বৃদ্ধি পাওয়ার কারণে ওখানকার সেন্ট্রাল ব্যাংক লাস্ট 5 মাস রেট পরিবর্তন করেনি, এবং যদি ইনফ্লেশন সামনের দিনে আরো বাড়তে থাকে তাহলে রেট কাট তো ভুলে যান, রেট বাড়তেও পারে। তো সেটাও একটা জানিয়ে রেখেছে বা আভাস দিয়ে রেখেছে, যার জন্য ফেডের যে চেয়ারম্যান মিস্টার পাওয়েল, ওনাকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে, বা একটা আমরা আনঅফিসিয়ালি নিউজ দেখেছি যে জেরম পাওয়েল রিজাইন দেবে। তো এরকম একটা খবর শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি ট্রাম্পের ট্যারিফ নীতির জন্যই গোটা পৃথিবীর যে ব্যবসা সেটা আনসার্টেনিটির মধ্যে আছে, কোনো ক্লিয়ার পিকচার নেই। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম জাপান এবং সাউথ কোরিয়ার ওপর 25% ট্যারিফ বসিয়েছে, এবং এশিয়ান যেসব কান্ট্রিগুলো আছে সেখানে 20 থেকে 35% পর্যন্ত ট্যারিফ ইম্পোজ করেছিল, যেগুলো 1 আগস্ট থেকে অ্যাপ্লিকেবল হয়ে যাবে। কিন্তু সবাইকে চমকে দিয়ে গত শনিবার দিন ইউএসএ, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের যেসব দেশগুলো আছে তাদের ওপর 30% ট্যারিফ বসিয়েছে, এবং যেটা কার্যকর হয়ে যাবে সেই 1 আগস্ট থেকে। তো এটার পিছনে ট্রাম্প প্রশাসন যে যুক্তি দিয়েছে সেটা হচ্ছে ইউএস এবং মেক্সিকো আর ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যেসব ট্রেড হয় সেখানে ইউএস এর দিক থেকে ট্রেড ঘাটতি ক্রমশই বেড়ে যাচ্ছে। কারণ অ্যাজ পার 2024-এর রিপোর্ট, ইউএস আর মেক্সিকোর মধ্যে টোটাল ট্রেড হয়েছে $840 বিলিয়ন, যার মধ্যে ইউএস থেকে গুডস মেক্সিকোতে গেছে প্রায় $334 বিলিয়ন, এবং মেক্সিকো থেকে ইউএসএ প্রোডাক্ট এসেছে $506 বিলিয়ন। তো এখান থেকে স্পষ্ট প্রায় $172 বিলিয়ন ট্রেড ডিফিসিটে আছে ইউএসএ, এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও ট্রেড ঘাটতি আরো বেশি। অ্যাজ পার 2024-এর রিপোর্ট, ইউএস এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে টোটাল $976 বিলিয়ন ট্রেড হয়েছে, যার মধ্যে ইউএস থেকে ইউরোপে গেছে $370.2 বিলিয়ন প্রোডাক্ট, এবং ইউরোপ থেকে ইউএসএ গেছে $606 বিলিয়ন প্রোডাক্ট, যেখানেও একটা ট্রেড ডেফিসিট তৈরি হয়েছে প্রায় $236 বিলিয়ন। তো এই ট্রেড ডেফিসিট প্রত্যেক বছর বাড়ছে, যেটা ইউএস এর জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জায়গায় চলে গেছে। প্লাস ইউএস এর যে দেশীয় কোম্পানিগুলো আছে তারাও কিন্তু ডোমেস্টিক্যালি মার খাচ্ছে। তো অ্যানালিস্টদের মতে তৃতীয় বৃহত্তম অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের ওপর এই একতরফা 30% ট্যারিফ বসানো উচিত হয়নি। এতে তারাও যদি নতুন করে ট্যারিফ ইউএস এর ওপর ইম্পোজ করে দেয় তাহলে ওষুধ, গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, রাসায়নিক, বিমান এইসব জিনিসের দাম বেড়ে যাবে, এবং উভয় দেশের কাছেই চট করে একে অপরের বিকল্প খুঁজে বার করা সম্ভব হবে না। এতে সমস্যায় পড়বে দু দেশেরই মানুষ, যার কারণে এক্সটেন্ডেড আলোচনা চলছে যাতে সমাধান সূত্র বের করা সম্ভব হয়। আর এই 30% ট্যারিফের নিউজ আসার পর থেকেই ভারত সহ বিভিন্ন যেসব দেশের ওপর এখনো ট্যারিফ বসেনি তাদের ওপর আশঙ্কার একটা মেঘ ঘনানো শুরু হয়ে গেছে। কারণ ইউএসএ হচ্ছে ব্রিক বাদার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের, সেখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভারতও নিরাপদ জায়গায় নেই। তাই এখন সব জায়গায় একটা প্রশ্নই উঠছে যে ট্যারিফের ক্ষেত্রে ভারতকে কোন পার্সেন্টেজে রাখার কথা ভাবছে ট্রাম্প। কারণ অ্যাজ পার ব্লুমবার্গ রিপোর্ট, ইউএস এবং ইন্ডিয়ার যে চুক্তি সেটা একদম শেষ পর্যায়ে চলে এসেছিল। আমরা এর আগের সপ্তাহে যেটা ডিসকাস করেছিলাম যে ইন্ডিয়ার প্রতিনিধি দল ভারতে ফিরে এসেছিল, কিন্তু তারপরে আবারও তারা ইউএসএ গেছে এবং নতুন করে চুক্তির কথাবার্তা চলছে। তো আনঅফিসিয়ালি ইউএস এর যে অফিসার আছে তারা
উচ্চ পর্যায়ের যারা অফিসার আছে তারা জানিয়েছে যে ভারতের ওপর ট্যারিফ 20% নিচেই রাখতে চলেছে ইউএস, যেটা কিন্তু ভারতের জন্য খুব 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 ভালো হবে। শুধু প্রতিবেশী দেশ নয়, ওয়ার্ল্ডের যত বড় বড় ইকোনমিক দেশ আছে সেখানে থেকেও কিন্তু ভারত ওয়ান স্টেপ এগিয়ে থাকবে। কিন্তু সবকিছু ডিপেন্ড করছে অফিসিয়ালি নিউজের ওপর, কারণ এখনো পর্যন্ত যা কিছু শোনা যাচ্ছে সবকিছুই কিন্তু উড়ো খবর। তাই যতক্ষণ না অফিসিয়ালি নিউজ আপডেট আসছে ততক্ষণ সিদ্ধান্ত না নেওয়াই উচিত, কারণ আমরা ট্রাম্পকে জানি যে ট্রাম্পের ওপর ভরসা করা যাবে না এবং ওনার ভরসার ওপরেও কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, এবং সেটা আমরা না, ওনার দেশের লোকেরাও বুঝে গেছে সেটা। তাই আমাদের অফিসিয়াল আপডেটের ওপরেই কিন্তু নজর রাখতে হবে। তো এবার যদি আমাদের মার্কেটের কথা বলি, গত শুক্রবার দিন নিফটি প্রায় 1% নেগেটিভে বন্ধ হয়েছে এবং সাপোর্ট এরিয়া যেটা 25,200 লেভেলে ছিল সেটা ব্রেক ডাউন করে দিয়ে একটা ভেরি বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। তো সামনের দিনে 24,800 থেকে 24,900 এই লেভেল একটা মেজর সাপোর্ট হিসাবে কাজ করতে পারে, এবং যতদিন না ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল অফিসিয়ালি নিউজ আসছে ততদিন কিন্তু মার্কেট এইরকম সাইডওয়েজ ম্যানারেই চলতে পারে, কারণ মার্কেট চায় ক্লিয়ারিটি, সেটা ভালো খবর হোক বা খারাপ খবর হোক। তাই যতক্ষণ না নিউজ নিয়ে কোনো ক্লিয়ারিটি পাবো ততক্ষণ মার্কেটের ট্রেন্ড আমরা বুঝতে পারবো না, হয়তো এইভাবেই সাইডওয়েজ ম্যানারে চলতে থাকবে। তাই আমাদের দুটো লেভেলের ওপর নজর রাখতে হবে, নিচের দিকে 24,800 থেকে 24,900 মধ্যে, এবং ওপর দিকে 25,640 থেকে 25,740 উপরে যদি যায় তাহলে আমরা নতুন একটা হাই দেখতে চলেছি। প্লাস আমাদের আর কি কি নজর রাখতে হবে, যে সামনের দিনে Q1 এর রেজাল্ট আসছে, কারণ আমরা গত সপ্তাহে দেখেছি অনেক কোম্পানি Q1 এর রেজাল্ট এসছে, তো সেগুলোর উপর নজর রাখুন, কারণ আমরা দেখেছিলাম যে আইটি কোম্পানিগুলোর রেজাল্ট আশানুরূপ আসছে না। বিশেষ করে ফিউচার গ্রোথ আর ফিউচার প্রসপেক্ট নিয়ে যেসব আলোচনা হয় সেখানে কোনো আশানুরূপ আলোচনা হয়নি, যার জন্য আমরা দেখেছিলাম যে আইটি স্টকগুলোতে একটা সেলিং প্রেসার দেখা যাচ্ছে। এছাড়া গত শুক্রবার দিন ইউএস মার্কেট প্লাস ইউরোপের দেশের যেসব ইন্ডেক্স গুলো আছে তারা মোটামুটি নেগেটিভই বন্ধ করেছে। এটা হবেই, যতক্ষণ না ট্রেড ডিলের ক্ল্যারিটি আসবে, অফিসিয়ালি আপডেট আসবে, ততদিন কিন্তু গ্লোবাল মার্কেট এইরকমই চলবে। কারণ ইউরোপ আর মেক্সিকোর ওপর যে 30% ট্যারিফ বসিয়েছে এখনো কিন্তু আলোচনা চলছে, তাই ক্লিয়ারিটি নয়, এরপরেও চেঞ্জেস আসতে পারে। তাই মার্কেট এবং স্টক মার্কেট প্লাস গ্লোবাল মার্কেট সবাই কিন্তু আনসার্টেনিটি চায় না। যখন এই ডিল নিয়ে ক্ল্যারিটি আসবে এবং অফিসিয়ালি আপডেট এসে যাবে, পরে কোনো পরিবর্তন হবে না, তখন মার্কেট একটা রিয়াকশন দেখাবে, সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, ঠিক আছে। কিন্তু ততদিন আমার মনে হয় যে মার্কেট এইরকমই সাইডওয়েজ ম্যানারে ঘুরবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। তো যদি এই ভিডিওকে আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।